সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা হাঁসের মাংস রান্না করার পরও গন্ধ থেকে যায়, খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংস কোনো গন্ধ থাকবে না এবং যারা খেতে পারেন না ইনশাল্লাহ তারাও খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, তোমাদের দয়াও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আম্মুর ঘরে পালা চীনা হাঁসের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আমার বড় আপু করেছিল। আপুর হাতে রান্না তো একদমই অসাধারণ। ফার্স্টে এখানে হাঁসটাকে জবাই করেছে, দেন তারপরে এটাকে গরম পানিতে দিয়েছে। এবার পশমগুলো পরিষ্কার করে নিবে। তো আমার বোনে পরিষ্কার করে নিচ্ছে, একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। এবার অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছে। ছেঁকে নিলে হয় কি, ছোট ছোট লোমগুলো থাকে না, ওইগুলো পুড়ে যায়। দেন আবার সুন্দর করে একটু পরিষ্কার করে এবার বড় আপু হাঁসটাকে কেটে নিল। এই তো দেখো সুন্দরভাবে বড় আপু হাঁসটাকে কেটে নিয়েছে। এবার এগুলোকে একবার আপু সুন্দর করে ধুয়ে নিয়েছে। এভাবে কয়েকবার ধুয়ে নিয়েছে, একদম সুন্দরভাবে কয়েকবার করে ধুয়ে নিয়েছে। এই তো দেখো একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার এখানে একটা কড়াইতে নিয়ে নিল। তো এখানে দিয়ে দিল আদা বাটা, দিয়ে দিল রসুন বাটা, এবার দিয়ে দিল জিরা বাটা, তারপরে দিয়ে দিল জায়ফল জৈত্রিক বাটা, তারপরে দিয়ে দিল গরম মশলা বাটা, তারপরে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিল। তারপরে দিয়ে দিল কয়েকটা তেজপাতা, তারপরে দিয়ে দিল সয়াবিন তেল। এখানে সব বাটা মশলা ইউজ করেছে আম্মু, সবগুলো মশলা শিলপাটায় পিষে নিয়েছে। যে কোনো মাংসের সাথে বাটা মশলা ইউজ করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, অনেক মজা হয় রেসিপিটা। এই তো এবার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেওয়া হয়েছে এখানে, কারণ হাঁসের মাংস যদি ঝাল ঝাল হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর এবার সুন্দর করে সবকিছু মিক্স করে নিচ্ছে। হাত দিয়ে মাখিয়ে নিলে আরো ভালো হতো, বাট হাত দিয়ে মাখিয়ে নিলে হাত অনেক জ্বলতো, তাই আপু হাত দিয়ে মাখিয়ে নেয় নাই। তারপরে দেখো অনেক সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এবার এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিবে। এখানে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আপু। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর তারপরে আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে নেওয়া পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকো। সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে নেওয়ার পর প্রায় 1 ঘন্টার মতো মেরিনেট রেখে দিল। 1 ঘন্টার মতো মেরিনেটে রেখে দিলে কালারটা অনেক সুন্দর আসবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা। আজকে কিন্তু হাঁসের মাংসটা আপু আমাদের মাটির চুলায় রান্না করতেছে। মাটির চুলায় রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। এবার এখানে দিয়ে দিল 2 চামচ টক দই, তারপরে দিয়ে দিল কয়েকটা আস্তা কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো আমাদের গাছের ছিল, দেখো কাঁচামরিচ গুলো অনেক সুন্দর ছিল। তারপরে অফ ক্যামেরায় একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে। এবার পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দেবে। এই তো দেখো এবার পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দিল। আসলে এদিক দিয়ে আমি অনেকক্ষণ ছিলাম না, আমি একটু বাহিরে গিয়েছি, তো এসে দেখি এগুলো সবগুলো করে নিয়েছে, তো আমি ভিডিও করতে পারি নাই। তারপরে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে এই মাংসগুলো কষিয়ে নিবে। একদম বেশি করে কষিয়ে নিতে হবে, যত বেশি কষিয়ে নিবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। কষিয়ে নেওয়া পর্যন্ত বন্ধুরা দেখতেই থাকো।
কষিয়ে নিতে নিতে মাংসের কালারটা এক পর্যায়ে এসে এরকম হবে। তো এদিক দিয়ে আমি একটু ভিডিও করতে পারি নাই। তো এদিক দিয়ে আপু কয়েকটা আলু দিল, কিন্তু এদিক দিয়ে আমি ভিডিও করতে পারি নাই। আলুগুলো আমার জন্য দিয়েছিল। আমার কাছে আলু খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাংসের সাথে যে আলুগুলো থাকে ওইগুলো কিন্তু খেতে একদম অসাধারণ লাগে। আমার মতো কে কে মাংসের সাথে আলু খেতে অনেক বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এদিক দিয়ে এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। গরম পানি দিলে মাংসগুলো কিন্তু একদম সফট হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই হাঁসের কিন্তু অনেক বয়স হয়েছিল, প্রায় 1-1.5 বছরের মতো হয়েছিল। তারপর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপু যেভাবে হাঁসের মাংসটা রান্না করতেছে, এভাবে যদি হাঁসের মাংস রান্না করা হয় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো দেখো আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট। এই হাঁসের কিন্তু অনেক বয়স হয়েছিল, এত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার কথা না, রান্নাটা এত তাড়াতাড়ি হওয়ার কথা না, কিন্তু আপু এভাবে রান্না করেছে তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই তো দেখো একটা বাটিতে নিয়ে নিল। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। এই হাঁসের মাংসগুলো কিন্তু আমরা অনেক মানুষ মিলে খেয়েছিলাম, একদম অসাধারণ হয়েছিল। সবার কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে অনেক বেশি ঝাল লেগেছিল। ঝাল হলো আমার কাছে খেতে অনেক অনেক ভালো লেগেছিল, সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছিল। আমি ঝাল কম খাই তাই আমার কাছে অনেক বেশি ঝাল লেগেছে। আমার একটা কাজিন আমাদের বাসায় এসেছিল, তো সে হাঁসের মাংস খায় না। আপু জোর করে 1 পিস দিয়েছিল, দিয়ে বলল খেয়ে দেখো কেমন লাগে। সে তো খেয়ে একদম ফিদা হয়ে গেল। দেন আপুকে জিজ্ঞাসা করলো যে কিভাবে রান্না করলো। এই হাঁসের মাংসে যে বিন্দু পরিমাণ গন্ধ নেই। তো যারা হাঁসের মাংস খেতে পারো না তারা অবশ্যই একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবা, ইনশাল্লাহ তোমরাও খেতে পারবা। শীতকাল তো চলে আসতেছে, শীতকালে তো এমন গরম ঝাল ঝাল হাঁসের মাংস একদমই জমে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।